আমি এখন অবস্থান করতেছি কুর্মিতলাতে। দেখেন কুর্মিতলার রাস্তাটা কত সুন্দর, ফুলে ফুলে সাজানো, ফুলের বাগান দিয়ে কুর্মি থেকে শেওড়া পর্যন্ত। কত অস্থির একটা জায়গা পুরাটাই। এই পাশে পুরো বাংলাদেশটাই এভাবে আমরা সাজাতে পারতাম যদি আমাদের ভিতর সদিচ্ছা থাকতো, দেশপ্রেম থাকতো। তাহলে প্রত্যেকটা গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড, সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলো আমরা এইভাবে সুন্দর করে ফুলের বাগান দিয়ে সাজাতে পারতাম, কিন্তু আমরা পারি না। কেন পারি নাই তার একটা ব্যাখ্যা হচ্ছে, আর শেখ মুজিবুর রহমান বলেছিল যে মানুষ যুদ্ধের পর দেশ স্বাধীন করে পায় সোনার খনি, আর আমি পেয়েছিলাম চোরের খনি। আসলে কথাটা অনেকটাই বাস্তব বা সত্যি কথা। আমাদের দেশে যে পরিমাণ লোক বা আমলা বলি, রাজনীতিবিদ বলি, ব্যবসায়ী বলি, যেভাবে টাকা পাচার করে নিয়ে যায় আরেক দেশকে জলাঞ্জলি দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে, সে দেশ তো কখনো উন্নত হতে পারে না। দেশের গ্রাম শহর কীভাবে উন্নত হবে? সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে তারা লুটপাট করে। সবার একটা ধান্দা থাকে লুটপাটের, যার জন্য দেশ কখনো উন্নত হয় না। শুধু এতটুকু জায়গায় বিদেশি সীমাবদ্ধ উন্নত দেখে, কিন্তু যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, ওই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম, সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলো এভাবেই ফুলে ফুলে সাজানো থাকতো। দেখতে কিন্তু অস্থির লাগে। চায়নারা একটা উদাহরণ দেয়, চায়না আমার জানা মতো কি একদম জানা মতেই বলতেছি, ব্যাপারটা প্রুফ সহকারে বলতেছি। চায়নারা আমেরিকার বাজার চায়না দখল করে রাখছে। ব্যবসায়িক দোকানপাট, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, চায়নারা একচেটিয়া এটা দখল করে রাখছে। কিন্তু চায়নাদের দোকান বা শোরুমে যদি 3জন সেলসম্যান লাগে প্রতিটা দোকানে, যদি মিনিমাম 3জন সেলসম্যান লাগে, তারা 2জন কিন্তু চায়নার সেলসম্যান নিয়োগ দেয়, 1জন হয়তো বা আমেরিকার নিয়োগ দেয়। কারণ চায়নার ধারণা তারা আমেরিকাতে আসছে টাকা ইনকাম করার জন্য, টাকা দিতে আসে না। এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি উন্নয়নের জন্য। যদি 1জন সেলসম্যান লাগে তো 1জন চায়না থাকে, সেখানে আমেরিকান আর থাকে না। তাদের কী টেন্ডেন্সি, তাদের মন মানসিকতা কত হাই, কত উঁচু লেভেলে। আমাদের মন মানসিকতা কত লোয়ার লেভেলে। আমরা শুধু টাকা পাচার করার জন্য, চুরি করার জন্য ব্যস্ত থাকি। তো দেশ কীভাবে উন্নত হবে? তো সবাইকে দেশপ্রেমিক হতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, তাহলে দেশটাকে এগিয়ে নেওয়া সম্ভব। একার পক্ষে, নির্দিষ্ট একটা গোষ্ঠীর পক্ষে কখনো একটা দেশকে উন্নয়ন করা সম্ভব না।